খাতুনে জান্নাত মা ফাতেমা, ওনার সাথে মাওলা আলীর সম্পর্ক স্বামী এবং স্ত্রীর হলেও মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা খাতুনে জান্নাতকে সব সময় শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হিসেবে নিজের চোখ মোবারকে দেখেছেন। সুবহানাল্লাহ। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে ঘরে আসতেন। যারা ছোট বাচ্চার বাবা আছেন এখানে, আপনারা বলতে পারবেন, যদি বাচ্চা ঘরের মধ্যে থাকে, আমরা অনেক সময় দূর দূরান্ত থেকে আসলে আমরা ঘরের মধ্যে যেন কোনো আওয়াজ শব্দ না হয় সেটা চেষ্টা করি, যাতে বাচ্চার ঘুম ডিস্টার্ব না হয়, নষ্ট না হয়। কারণ বাচ্চার একবার ঘুম ভেঙে গেলে আর একবার ঘুম পাড়ানো অনেক কষ্ট হয়ে পড়ে। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে ঘরে আসতেন, টুক করে একটা শব্দ করতেন দরজায়, এত ছোট করে আওয়াজ করতেন, সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত মা ফাতেমা দরজা খুলে দিতেন। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। মোহাব্বতের কান দিয়ে কথাগুলো শুনেন, মোহাব্বতের জবানে সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ। একদিন মাওলা আলী প্রশ্নই করে ফেললেন, ফাতেমা, এত গভীর রাত আমি ইসলামের দাওয়াত দিয়ে ঘরে এসেছি, দরজাটা বিছনা থেকে উঠে এসে খুলতে কিছুক্ষণ সময়ের তো প্রয়োজন হয়, কিন্তু আমি খেয়াল করেছি আপনার থেকে কখনো দরজা খুলতে কখনো দেরি হয় নাই, যখনই আওয়াজ করেছি আপনি দরজা খুলে দিয়েছেন। খাতুনে জান্নাত বললেন, ওগো প্রাণের স্বামী হযরতে মাওলা আলী, আমি যেদিন রাসূলে পাকের ঘর থেকে, হুজরায়ে পাক থেকে আপনার ঘরে আসতেছিলাম, আমার বিয়ের দিন আমার নবী আমাকে বুক মোবারকের মধ্যে লাগিয়ে বলেছিলেন, ফাতেমা, আমার আলী ইসলামের জন্য অনেক কষ্ট করেছে, ছোটবেলা থেকেই কষ্ট করে যাচ্ছে, আমার আলীকে তুমি কখনো ঘরের দরজায় বেশিক্ষণ দাঁড় করাইয়া রাখিও না। সুবহানাল্লাহ। সেজন্য খাতুনে জান্নাত বললেন, ও হযরত আলী, আপনি যখন গভীর রাতে ঘরের বাইরে থাকেন, আমি আমার পিঠকে বিছনার সাথে লাগাই না, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে আমি দরজার সঙ্গে পিঠটা লাগিয়ে দিয়ে আমি অপেক্ষা করতে থাকি কখন আমার প্রাণের স্বামী হযরতে মাওলা আলী আসবেন। ও হযরত আলী, আপনি ঘরের দরজায় এসে যেই টুকাটা দরজায় দেন, সেটা মূলত দরজায় নয়, আমি ফাতেমার পিঠ মোবারকের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। কত মধুর সম্পর্ক ছিল, কত প্রেম আমাকে আপনাকে শিক্ষা দিলেন। সেজন্য কিয়ামত পর্যন্ত যদি ওনাদেরকে অনুসরণ করা যায়, আল্লাহর কসম জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু বড় করে বলেন। আমার বাবার এবার শেষ হাদিস আপনাদের খেদমতে রাখতে চাই, গভীর মনোযোগ। আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার শরীর মোবারকের মধ্যে এক সময় জ্বরের ভাব এসেছে, জ্বর হয়েছে, শরীর দুর্বল। উনি দুপুরবেলা অসময়ে একটু বিছানার মধ্যে তিনি শুয়েছিলেন, খেজুরের চাটাইয়ের মধ্যে শুয়েছিলেন। আজকে আমাদের বিছনাগুলো কত নরম নরম হয়, কত দামি দামি হয়, কিন্তু পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ মহিলা, কিয়ামত পর্যন্ত যত মা বোনেরা দুনিয়ায় আসবে, যারা জান্নাতের মধ্যে যাবে, আমার নবীজি বলেছেন সমস্ত জান্নাতি মহিলাদের সরদারিনী আমি রাসূলের কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা। সুবহানাল্লাহ। অনেক মা বোনেরা আমার কথাগুলো আজকে মাইকের মাধ্যমে শুনছেন। ও আমার মা বোনেরা, আপনাদেরকে বলি, মা ফাতেমা তিনি কোন ফাতেমা? যে ফাতেমা 3 দিন ধরে না খেয়ে থাকার পরেও হযরতে মাওলা আলী যদি একটা রুটি আনতেন, ওই রুটিটা নিজে না খেয়ে তিনি গরিব মিসকিন এতিমদেরকে দান করে দিতেন। বড় করে বলেন সুবহান। খাতুনে জান্নাত শুয়ে আছেন খেজুরের চাটাইয়ের উপরে, শক্ত চাটাইয়ের মধ্যে তিনি শুয়ে পড়লেন। মাওলা আলী শেরে হুদা ঘরের মধ্যে আসলেন, নজর দিয়ে দেখেন মা ফাতেমা তিনি বিছানার মধ্যে শুয়ে আছেন। প্রশ্ন করলেন, ওগো ফাতেমা, তুমি অসময়ে শুয়ে আছো, কারণ কি? খাতুনে জান্নাত বললেন, প্রাণের স্বামী হযরত আলী শরীরের মধ্যে জ্বরের ভাব এসেছে, তাই আমি শুয়ে আছি। মাওলা আলী বললেন, ও ফাতেমা, মানুষের শরীরের মধ্যে যখন জ্বর হয় তখন কোনো কিচ্ছু মুখের মধ্যে স্বাদ লাগে না, মুখের স্বাদটা নষ্ট হয়ে যায়, মুখটা তিতা হয়ে যায়, অনেক কিছু খেতে মন চায়। ফাতেমা বলো না, আজকে তুমি ফাতেমার কি খেতে মন চায়, আমি আলীকে একটু বলো। খাতুনে জান্নাত মা ফাতেমা, স্বামীর কষ্ট হবে সেই জন্য তিনি বললেন, ও প্রাণের স্বামী, আমি কিচ্ছু খেতে চাই না। হযরতে মাওলা আলী বললেন, ও ফাতেমা, যদি আজকে তুমি কিছু খাওয়ার কথা বলো,
আমি রাসূল অত্যন্ত খুশি হব, তুমি বলো। স্বামীর খুশির কথা শুনে মা ফাতেমা ডাক দিয়ে বললেন, হযরত আলী, কেন জানি আজকে আমার ডালিম খেতে মনে চাচ্ছে। সুবহানাল্লাহ, আনার খেতে মনে চাচ্ছে। সঙ্গে সঙ্গে মাওলা আলী দেরি করেন নাই, বাজারের দিকে চলে গেলেন। ডালিমের দোকানে গিয়ে পকেটে হাত দিলেন, দেখলেন একটা মাত্র ডালিম কেনার মতো পয়সাটা শুধু ওনার পকেটে আছে। সুবহানাল্লাহ, ওই একটা ডালিম তিনি হাতের মধ্যে নিলেন, মনোযোগ। আনারটা তিনি হাতে নিলেন, পকেটে ঢুকালেন, রওনা করলেন। মনটা বড় খুশি, কারণ বিবি যেটা খেতে চেয়েছে আমি হযরত আলী সেটা কিনতে পেরেছি। সুবহানাল্লাহ। সামনের দিকে আসতেছেন, হঠাৎ করে মাওলা আলী আস্তে আস্তে একজন ইয়েতিম, একজন গরিব মিসকিন অসহায় মাওলা আলীর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, হযরত আলী, আজকে সারা দিন কিচ্ছু খাই নাই, শরীরটা বড় দুর্বল হয়ে আছে, যদি আপনার কাছে কিছু থাকে আমাকে খাবারের একটু ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, আর একটু বড় করে সুবহানাল্লাহ। হযরত মাওলা আলী মনে মনে চিন্তা করলেন, আমার পকেটের মধ্যে একটা ডালিম আছে, তবে আমার বিবি ফাতিমা তিনি তো অসুস্থ, আমার ফাতিমার জন্য কিনেছিলাম ডালিমটা, যদি দিয়ে দিই ফাতিমাকে দিতে পারবো না। সেটা চিন্তা করে মাওলা আলী দুইটা কদম সামনে গেলেন। ওই এতিমটা, ওই মিসকিন গরিব অসহায়টা আবারও পিছন থেকে হযরত আলীকে ডাক দিয়ে বললেন, হযরত আলী, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, যদি সম্ভব হয় আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলীর হাদিসে মোবারকা মনে পড়ে যায়, আমার নবীদের দিন ঈদুল ফিতরের দিন ঈদগাহর ময়দানে গেলেন, মিম্বরের দিকে যাচ্ছিলেন নামাজ পড়ানোর জন্য। নবীজি খেয়াল করে দেখলেন একটা ছোট্ট বাচ্চা, শরীরের মধ্যে কোনো জামা কাপড় নাই, খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে ছোট্ট খালি গায়ের ওই বাচ্চাটা হু হু করে কান্নাকাটি করতেছে। ঈদের দিন আমার নবী কাছে গেলেন, ছোট বাচ্চাটার মাথার মধ্যে নবীজি হাত বুলিয়ে দিয়ে বললেন, ও দুনিয়ার জমিনের ছোট বাচ্চা, ঈদের দিন বড়রা যদিও খুশি আনন্দিত কম থাকে, ছোট বাচ্চারা তো অত্যন্ত বেশি আনন্দিত থাকে, তাদের শরীরের মধ্যে নতুন পোশাক থাকে, জামা থাকে। আজকে ঈদের দিন তোমার শরীরের পোশাক কোথায়, তোমার চোখের মধ্যে পানি কেন, কেন তুমি কাঁদছো রে বাবা? ছোট্ট বাচ্চাটা আমার রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ঈদের দিন একটা নতুন জামা কিনে দিবে, আমার ওই মেহেরবান বাবাটা দুনিয়াতে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা দুনিয়াতে নাই। এখানে অনেক যুবক ভাই থাকতে পারেন, বাবা হারা আমার যুবক থাকতে পারে। একটাবার ওই যুবককে প্রশ্ন করেন, বাবা ছাড়া দুনিয়াটা কেমন লাগে? ওই যুবকটা উত্তর দিবে, হুজুর, বাবা ছাড়া দুনিয়াটা পুরোপুরি অন্ধকার মনে হয়। কারণ বাবা হচ্ছে বটগাছ, এমন বটগাছ যেই বটগাছ সারা জীবন সন্তানকে ছায়ার মতো আগলে রাখে। অনেক সময় দেখবেন ঈদের দিন অনেক রিকশাওয়ালা বাবা ফাটা ছেঁড়া জামা পরে ঈদের নামাজ পড়তে যায়, কিন্তু ওনার পাশে নতুন জামা পরে ওনার ছেলেটা বসে থাকে। যদি একটাবার প্রশ্ন করেন ওই রিকশাওয়ালা বাবাটাকে, বাবারে নতুন জামা আপনার কেনার কথা ছিল, যেহেতু ফাটা আপনারটা, নতুন সন্তানকে কেন কিনে দিলেন? ওই বাবাটা উত্তর দিবে, সন্তানের খুশির মধ্যে আমি বাবার খুশি। ও আমার যুবক ভাই, আপনাকে বলি, প্রয়োজন হলে ও যুবক তোমার হাত ধরে আমি বলতে রাজি, বাবা যদি ঘরের মধ্যে থাকে বাবার যত্ন নাও, মা যদি ঘরের মধ্যে থাকে মায়ের যত্ন নাও। আল্লাহর কসম, আমার আল্লাহ পাক তোমাকে দুনিয়ার একটা বড় মকামের অধিকারী বানিয়ে দিবে। সুবহান। সেই জন্য আমরা সারা জীবন মায়ের আলোচনা করি, মায়ের ওয়াজ করি, বাবার ওয়াজ তেমন করা হয় না রে বাবা। তবে বাবা সম্পর্কে আমার নবী বলেছেন, ও যুবক, তুমি তোমার বাবাকে খুশি রাখো, কারণ বাবা হচ্ছে জান্নাতের একটা দরজার নাম। যদি ওই বাবাটা খুশি থাকে সন্তানের উপর, আমার নবী ঘোষণা দিয়েছেন ওই সন্তানটা যতবার ইচ্ছা ওই জান্নাতের দরজা দিয়ে ঢুকতে পারবে।
অনেক যুবক ভাইরা বসেছেন, একজন যুবক ভাইকে যদি প্রশ্ন করি লাইটিং গুলা কে করেছে, ভাইটা বলবে হুজুর মানুষে করেছে। প্যান্ডেলটা কে করেছে, বলবে মানুষে করেছে। আলোচনা কে করছে, বলে মানুষে করছে। আলোচনা কারা শুনছে, বলে মানুষে শুনছে। সবকিছু মানুষের দ্বারা, সবকিছু মানুষের দ্বারা। দুনিয়ার চোখে দেখলে মনে হয় সবই মানুষে করেছে, আসলে নয় নয়। আশেক বলেন মেহবুব কি महफिल को महबूबे सजाते हैं, आते हैं वही जिनको सरकारे बुलाते हैं। দুনিয়ার চোখে দেখলে দেখা যায় সব মানুষে করেছে, আসলে মানুষে করে নাই। সোনার মদিনার দয়াল নবী যেইভাবে চেয়েছে আমার আল্লাহ পাক ওইভাবে অত্র এলাকার যুবকদেরকে দিয়ে মাহফিল সাজিয়ে দিয়েছে। শুধু তাই নয়, যারা এসে বসে গিয়েছে তাদেরকে ঘরের থেকে আমার রসুল ডেকে ডেকে নিয়ে এসেছেন। বড় করে বলেন সুবহান। বলেন আমার রসুল আমাদেরকে ডেকে আনার ক্ষমতা আছে না নাই? আওয়াজ বড় হবে, আছে না নাই? নবীকে ক্ষমতা দেওয়ার মালিককে আর একটু বড় করে বলেন মালিককে। মুআজ্জাজ হাজিরিন, এখানে আমরা যারা বসেছি দুনিয়ার কোন হুজুরকে খুশি করতে বসি নাই, দুনিয়ার কোন কমিটিকে খুশি করতে বসে নাই। প্রত্যেকজন যুবকরা, মুরব্বী বাবারা এখানে বসেছেন একমাত্র আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আশেক বড় চমৎকার করে বলেন হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন। সবাই মিলে একবার একসাথে হৃদয়ের জানালাটা না, প্রভুর প্রেমে মন দাও না, প্রভুর। জবানটা খুলে বলেন না মারহাবা। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বড় চমৎকার করে আল্লাহর নবীজির শান ও আজমত আমাকে জানিয়ে দিচ্ছেন, আপনাকে জানিয়ে দিচ্ছেন। আসুন জবানটা খুলে একটু কোরআন তেলাওয়াতের চেষ্টা করি, কারণ আল্লাহর নবীজি হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন কিয়ামত পর্যন্ত আমি রাসূল পাকের যারা উম্মত আসবে, যারা মুহাব্বত নিয়ে কোরআন তেলাওয়াত করবে, কাল হাসরের ময়দানে ওই কোরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে আল্লাহ পাকের রহমতের জান্নাতে নিয়ে যাবে। সুবহান। আর একটু বড় করে সুবহানাল্লাহ। যুবক ভাই কথা বলেন, কোরআনের ক্ষমতা আছে না নাই? বড় হবে আওয়াজ, আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? বলেন না কোরআনের মালিককে। আর একটু বড় করে বলেন মালিককে। আমার বাবারা ভাইরা আসুন জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমান ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন আমার বান্দারা, লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছি, নবীদেরকে সৃষ্টি করেছি, রাসূলদেরকে সৃষ্টি করেছি, জিন জাতি সৃষ্টি করেছি, মানব জাতি সৃষ্টি করেছি, নারীদেরকে বানিয়েছি, পুরুষদেরকে বানিয়েছি, ছোটদেরকে বানিয়েছি, বড়দেরকে বানিয়েছি। ও আমার বান্দারা, লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম, এমনকি দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ গাছ গাছালি সৃষ্টি করেছি, নদী নালা খাল বিল সৃষ্টি করেছি রে বান্দা। 18,000 মাখলুকাতকে বানিয়েছি, 80,000 আলমকে সৃষ্টি করেছি। এই 18,000 মাখলুকাত 80,000 আলমের জন্য সব চাইতে বড় রহমত করে আমি আল্লাহ পাক আমার দয়াল নবীকে পাঠিয়েছি। আর একটু বড় করে সুবহানাল্লাহ।
আমার শিক্ষিত সমাজের যুবক ভাইরা আপনাদেরকে বলছি, অনেক সময় আমরা এক বাক্য দিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করি। একের ভেতরে অনেক বলে আমরা একটা শব্দ, একটা বাক্যকে চিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা আয়াতের ভেতরে সমস্ত সৃষ্টি জগৎকে টেনে নিয়ে এসেছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার দুনিয়ার বান্দারা, আমি দুনিয়ার জমিনকে সৃষ্টি করেছি, লৌহ কলম আরশ কুরসি সৃষ্টি করেছি, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছি, নবীদেরকে সৃষ্টি করেছি, রাসূলদেরকে সৃষ্টি করেছি, আদমকে সৃষ্টি করেছি, মূসাকে সৃষ্টি করেছি, ঈসাকে সৃষ্টি করেছি, ইয়াকুবকে সৃষ্টি করেছি, সুলাইমানকে সৃষ্টি করেছি, ইদ্রিসকে সৃষ্টি করেছি, ইউনূসকে সৃষ্টি করেছি, ইব্রাহিমকে সৃষ্টি করেছি, ইসমাঈলকে সৃষ্টি করেছি, হযরতে হুদকে সৃষ্টি করেছি, হযরত ইমরানকে সৃষ্টি করেছি। সমস্ত নবীদের জন্য, রাসূলদের জন্য, ফেরেশতাদের জন্য, ফেরেশতার সরদার জিবরাইলের জন্য, মিকাইলের জন্য, ইসরাফিলের জন্য, মালাকুল মউত আজরাইলের জন্য, সমস্ত ফেরেশতাদের জন্য, মানব জাতির জন্য, জিন জাতির জন্য, নারীদের জন্য, পুরুষদের জন্য, ছোটদের জন্য, বড়দের জন্য, এমনকি রাস্তার ছোট্ট একটা পিঁপড়ার জন্য আমি আল্লাহ আমার রাসূলকে সবচাইতে বড় রহমত করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। বড় করে বলেন সুবহান। বলেন আমরা ওই রাসূলকে পেয়ে খুশি না নারাজ? আওয়াজটা বড় হবে, খুশি না নারাজ? ডাইন হাত তুলে আল্লাহকে সাক্ষী করে বলেন, রাসূল পেয়ে খুশি না নারাজ? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ার সাগর বেজোদে আয়ের সাগর বেজোদে। আজকে রবিউল আউয়াল শরীফের 2 তারিখ, রাত ঢুকেছে, আমার নবীর আগমনের আর 10 দিন বাকি আছে। মনের ভেতরে নবী আসবে, এই খুশিটা রেখে একটাবার মন দিয়ে পড়েন নবীর স্বাগত করে। ত্রিভুবনের এলার দুনিয়ার সাগর বেজোদে আয়ের সাগর। জবানটা খুলে বলেন না মারহাবা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, খুব স্বল্প সময় আপনাদের খেদমত থেকে আমি দোয়া নেওয়ার জন্য এসেছি, খুব মনোযোগ দিবেন। আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমার যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই। মুআজ্জাজ হাজরিন, আজকে যার নূরানি বাগান সেজেছেন ওই নবী কি কারো মতো? একটু কথা বলবেন, কারো মতো? ওই নবী যেমন কোন নবীর মতো নয়, ওই নবীর উম্মতেরাও দুনিয়ার কোন রসুলের উম্মতের মতো নয়। সুবহানাল্লাহ। এত দাম, এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। আমার আপনার চেহারা দেখে নয়, আমার আপনার ধন দৌলত দেখে নয়, আমার আপনার লেখাপড়া দেখে নয়, আমার আপনার ঘর বাড়ি দেখে নয়, আমার আপনার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাকে আপনাকে দামি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার দেখেন, আমি অল্প একটু কথা বলবো, মনোযোগ দিবেন। মুআজ্জাজ হাজরিন, আমরা আল্লাহর বান্দা, এতে কোনো সন্দেহ? আনারা একখানা মাতি বেন্দের আওয়াজে আজ যুবক ভাই কল মাতিলি মাহফিলি কি সুন্দর হবো না সুন্দর হবো? ওনারা মাতিলি কিছু মানুষ আইব না, মাতিলি যারা সেই তারা যাইবে বই একখানা অল্প সময়। আমি গরির মিকে নজর রাখো, ওনারা আর মিকে রাখবেন। মুআজ্জাজ হাজরিন, আমরা বন্দাকার। যুবক ভাই কথা বলেন না, বন্দাকার। এই নামটা ধরে নিলে কোনো অসুবিধা আছে? এই নাম মোবারক নিতে গিয়ে আমার মতো 2-4 জন যুবক যদি আমরা এখানে মরে যাই, জাহান্নামী না জান্নাতি? আল্লাহর নাম নিতে গিয়ে মারা গেলে জাহান্নামী না জান্নাতি? যুবক ভাইরা জবানটা খুলে একটাবার ডাক দিয়ে বলেন আল্লাহ। মোহাব্বতে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওলি আল্লাহ। বলেন এই নাম মোবারকের ভেতরে রহমত আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই?
বরকত আছে না নাই, নিয়ামত আছে না নাই, হাকিকত আছে না নাই? আল্লাহ সবগুলো আমাদেরকে দান করুক, আমিন বলেন। আর একটু বড় করে বলেন আমিন। একটু মনোযোগ দেন। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামের নাম অনেকে শুনেছেন। ওনার আব্বা জানের নাম হচ্ছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। একটা মিনিট মনোযোগ, এদিক সেদিক নয়, আমার দিকে দেখেন। কি বুঝাতে চাচ্ছি আপনাদের খেদমতে। বাবা ছেলে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ওনার ভাইয়েরা শত্রুতামি করেন কূপের ভেতর ফেলে দিয়েছেন। আল্লাহ হেফাজত করে কূপের থেকে তুলে ওনাকে মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? ক্ষমতা আছে না নাই? সুতরাং আপনাকে যদি যুবক ভাই, আপনাকে যদি কেউ টেনে নিচে নামিয়ে ফেলতে চায়, আপনি অধৈর্য হয়েন না, মালিকের উপর ভরসা রাখিয়েন। আল্লাহর কসম, আপনার বিশ্বাস যদি আল্লাহর প্রতি ঠিক থাকে, আল্লাহ পাক আপনাকে মাটির নিচের থেকে আসমানের উপরে তুলে ফেলবে। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা বেশিরভাগ মানুষ নামিয়ে ফেলার জন্য রেডি থাকি, উপরে তুলে দেওয়ার জন্য রেডি থাকি। সেজন্য আল্লাহর উপর বিশ্বাস ঠিক থাকতে হবে। মুআজ্জাজ হাজরিন, ইউসুফ আলাইহিস সালাম 32 বছর বাবার সাথে দেখা হয় নাই। মনোযোগ, 32 বছর বাবার সাথে কোনো সাক্ষাৎ নাই। ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে হারিয়ে কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। ছেলে হারা বাবা। একজন সন্তান হারিয়ে গেলে বাবার বুকে কি যায়, ওই বাবা ছাড়া আর কেউ বলতে পারে না। 32 বছর পরে বাবার সাথে ছেলের দেখা হচ্ছে। বাবা ছেলে একজন একজনকে একটা নজর দেখেছে। 32 বছর পর এক নজর বাবা ছেলেকে দেখেছেন, ছেলে বাবাকে দেখেছেন। সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে দুজন। বাবাও বেহুশ হয়ে গেছে, ছেলেও বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে হুঁশ এসেছে। বাবা ছেলে আবার সামনাসামনি মুখোমুখি দাঁড়িয়ে একজন আরেকজনকে দেখেছেন, নজর পড়েছে। ওই নজরে আবারও বাবাও বেহুশ, ছেলেও বেহুশ। এইভাবে 3 বার বাবা ছেলেকে দেখে বেহুশ হয়েছেন, ছেলে বাবাকে দেখে বেহুশ হয়েছেন। যুবক ভাই, আপনাকে বলছি মনোযোগ। জিবরাইল আমিন এই দৃশ্যটা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, মানুষ মানুষকে এত ভালোবাসতে পারে যে ভালোবাসার মধ্যে দীর্ঘদিন দেখা না হওয়ার কারণে একজন একজনকে দেখে মাত্র বেহুশ হয়ে যাচ্ছে? এমন ভালোবাসা কিভাবে সম্ভব? মানুষ মানুষকে কেমনে এভাবে ভালোবাসতে পারে? এই কথা যখন জিবরিল আমার আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ বললেন, জিবরাইল, তুমি শুধু ইয়াকুব এবং ইউসুফের মোহাব্বত দেখেছো, বাবা ছেলের মোহাব্বত ভালোবাসা দেখেছো, একজন একজনকে দেখে বেহুশ হতে দেখেছো। তবে জিবরাইল, তুমি শুনে রাখো, ইউসুফ এবং ইয়াকুবের মধ্যে যে মোহাব্বত আছে, আমি আল্লাহ আমার বান্দাকে তাদের বাবা ছেলের চাইতে আরো 70 গুণ বেশি মোহাব্বত আমার বান্দাকে আমি আল্লাহ করি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত বড় দয়াবান মেহেরবান বান্দাকে ভালোবাসে। আমি আপনি অনেক সময় বোঝার জন্য বলছি, কাউকে ছোট করার জন্য নয়। আগে আমার কথাটা বুঝবেন। আমার প্রতিটা কথা আমি যুবক ভাইদেরকে ইন্ডিকেট করে বলবো। মুআজ্জাজ হাজরিন, আমরা শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ফজর পর্যন্ত আমরা ধরেন মসজিদে ঢুকলাম না। শুক্রবারে দুপুর বেলা জুমার ওয়াক্তে আমরা মসজিদে যখন ঢুকতে যাই, আল্লাহ চাইলে 1 সপ্তাহ না আসার কারণে ওই জুমার মসজিদের দরজা আমার আপনার জন্য বন্ধ করে দেওয়ার ক্ষমতা ছিল নাকি ছিল না? কিন্তু আল্লাহ বন্ধ করে দেন নাই। কেন? আল্লাহ বলছেন, আমার বান্দাকে ঢুকতে দাও, আমার বান্দাকে আসতে দাও। আমার বান্দা মসজিদের মধ্যে ঢুকে তার দামি কপালটাকে আমি আল্লাহর কুদরতের কদমে যখন নামিয়ে দিবে, মন থেকে যদি সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিতে পারে, আমি আল্লাহ আমার কোটি কোটি রহমত দিয়ে আমার বান্দার ওই সেজদাটাকে ঘিরে ধরি। বড় করে বলুন সুবহান। বলেন বলেন, ইবাদত হবে কার? প্রশংসা হবে কার? গুণগান হবে কার? জিকির হবে কার? আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা হো, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইয়া রহমানো ইয়া আল্লাহ, ইয়া রহিমো ইয়া
আল্লাহ 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 লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজির আবেশন, আমি মূল কিছু আলোচনার আপনাদের সামনে রেখে আলোচনাতে যাচ্ছি। মুরব্বী বাবাদের দোয়া চাই, যুবক ভাইদের মহব্বত চাই। আল্লাহ পাক যেন জবান থেকে এমন কিছু বের করেন যেটা শুনলে ইমানদারের ইমানটা আরেকটু মজবুত হবে। আমিন বলেন, আরেকটু বড় করে বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমার বাবারা ভাইরা, আল্লাহর নবী মসজিদ নববী শরীফ তৈরি করলেন, হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসলেন। আমার নবী যখন মসজিদে নববী শরীফ বানালেন, মসজিদে নববী শরীফের উপরে খেজুরের চিকন চিকন পাতা দিয়ে ঢাল বানালেন, ছাদ বানালেন। আল্লাহর নবী মসজিদের মধ্যে খুতবা দেওয়ার জন্য উঠলেন। নবীজি খুতবা দেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা মরা একটা খেজুর গাছ এনে নবীর পিঠ মোবারকের সঙ্গে লাগিয়ে দিলেন। রাসূল সেই পিঠ মোবারকের সঙ্গে একটা মরা খেজুর গাছ, যেটার নাম উস্তুনে খান্নানা, ওই উস্তুনে খান্নানার সঙ্গে পিঠ মোবারক লাগিয়ে আমার রাসূল খুতবা দিচ্ছিলেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের সংখ্যা আস্তে আস্তে যখন বাড়তে শুরু করলো, সাহাবায়ে কেরামরা সিদ্ধান্ত নিলেন, আমার নবী তো দো জাহানের বাদশা নবী, ওই নবীর মতো দুনিয়ার জমিনের মধ্যে কোনো নবী নাই, রাসূল নাই। সুতরাং আমার রাসূল যে একটা মরা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে তিনি আলোচনা করেন, নসিহত করেন, খুতবা দেন, সেটা তো মানানসই হয় না। সাহাবায়ে কেরামের সংখ্যা যখন বেড়ে যায়, আমার বাবারা ভাইরা, আমাদের দেশের মধ্যে যখন খেজুর গাছ মরে যায়, তাল গাছ মরে যায়, আমরা সেটাকে পুকুরের ঘাট বানাই। কথা বলেন ঠিক কিনা? মদিনাতুল মুনাওয়ারায় সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর জন্য মরা গাছ দিয়ে মিম্বর বানালেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদের সংখ্যা যখন বেড়ে গেল, সাহাবায়ে কেরামরা সিদ্ধান্ত নিলেন, আমরা রাসূলের জন্য নতুন মিম্বর বানাবো, সুন্দর মিম্বর তৈরি করব। এই সিদ্ধান্ত অনুযায়ী সাহাবায়ে কেরামরা সুন্দর একটা মিম্বর আল্লাহর নবীর জন্য বানিয়ে দিলেন। সাহাবায়ে কেরামরা মরা ওই উস্তুনে খান্নানা খেজুর গাছটাকে তারা মসজিদে নববী শরীফের বারান্দার একটা কোণার মধ্যে রেখে দিলেন। বৃহস্পতিবার রাতের কাজ সমাপ্ত হয়ে গেল। শুক্রবার দিন আমার আপনার কামলি ফালা নবী যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে গেলেন, নতুন মিম্বরে উঠে আল্লাহর নবী যখন খুতবা দিবেন শুরু করবেন, হঠাৎ করে আমার নবী কান মোবারকের মধ্যে শুনতে লাগলেন, আওয়াজ আসতে লাগলো। একটা ছোট্ট বাচ্চা যেভাবে চকলেটের জন্য কিছু পাওয়ার জন্য কান্নাকাটি করে, আল্লাহর নবী শুনলেন কে যেন ছোট বাচ্চার মতো করে হু হু করে করে কাঁদতেছে। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুনলেন কে যেন কান্নার আওয়াজ শোনা যায়। মদিনার রাসূল মিম্বর থেকে জমিনের মধ্যে নেমে পড়লেন। আল্লাহর নবী মিম্বর থেকে নামার পরে ডানে দেখলেন, বাঁয়ে দেখলেন, কাউকে দেখা যায় না। আমার রাসূল সামনের দিকে যায়, মদিনার নবী সামনের দিকে গিয়ে নজর দিয়ে দেখে ওই মরা খেজুর গাছ, যেটার সঙ্গে আমার রাসূল হেলান দিয়ে ওয়াজ করতেন, নসিহত করতেন, খুতবা দিতেন, এক কোণার থেকে ওই মরা উস্তুনে খান্নানার ভেতর থেকে ছোট বাচ্চাদের মতো করে করে কান্নার আওয়াজ বের হচ্ছে। সুবহান আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উস্তুনে খান্নানার কাছে গেলেন। সাহাবায়ে কেরামরা বলেন, ও দুনিয়ার মানুষ, আমরা কখনো কোনো মরা খেজুর গাছকে কথা বলতে দেখিনি। তবে ওই দিন ওই উস্তুনে খান্নানার সামনে গিয়ে যখন আমার নবী দাঁড়ালেন, ওই উস্তুনে খান্নানা মরা খেজুর গাছটা আমার দয়াল নবীজির সঙ্গে কথা বলতেছে। আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার মদিনার রাসূল জিজ্ঞেস করলেন, উস্তুনে খান্নানা
কেন তুমি বাচ্চাদের মতো করে কাঁদতেছো? উস্তুনে খান্নানার জবান খুলে গেল। উস্তুনে খান্নানা মরা খেজুর গাছটা জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, গত সপ্তাহের শুক্রবার দিনও আপনি আমার সঙ্গে হেলান দিয়ে আপনার পিঠ মোবারক আমার সঙ্গে লাগিয়ে দিয়ে আপনি খুতবা দিয়েছেন, আলোচনা করেছেন। তবে আজকে নতুন মিম্বর বানানোর কারণে আমাকে আপনার থেকে সাহাবায়ে কেরামরা দূরে সরিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই মহব্বতের কারণে আমি কাঁদতেছি। সুবহান, আর একটু বড় করে সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। सलातुन या गुफ्ते मूसा बाखुदा दर कोह तूर, गुफ्ते मोहम्मद बाखुदा दर अर्श नूर। सलातुन या नजर कुन या रसूल अल्लाह, नजर कुन, नजर कुन बल्ला, नजर कुन। सलातुन या रसूल अल्लाह, या रसूल अल्लाह उन्जुर खलना, या नबी अल्लाह इस्मा कौलना। अल्लाहु अकबर। या रसूल अल्लाह, या गौसुल आज़म, मरहबा मरहबा, मरहबा। আওলাদে রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আওলাদে রাসূলের আগমন, স্বাগত, শুভেচ্ছার স্বাগতম। আওলাদে রাসূলের আগমন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওলাদে গাউসুল আজম মাইজ ভান্ডারী হযরত শাহ সুফি অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুল নূর মাইজ ভান্ডারী মাদারুল আলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে আমাদেরকে রক্ষা করেছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওলাদে গাউসুল আজম মাইজ ভান্ডারী সাজ্জাদা নশীন দরবারে গাউসুল আজম হযরত মাওলানা অ্যাডভোকেট শাহ সুফি সৈয়দ মিফতাহুন নূর মাইজ ভান্ডারী মাদারুল আলী, আমি মহোদয়কে আজকের অনুষ্ঠানের আসর অলঙ্কৃত করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাইজ ভান্ডার পশ্চিমপাড়া খোদনে গাউসিয়া বাস্তবায়ন কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মুজাম্মেল ভাই। মারহাবা 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 মারহাবা। মারহাবা মারহাবা। এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি রহমানিয়া বাইতুল হুদা জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাইজ ভান্ডার পশ্চিমপাড়া খোদনে গাউসিয়া বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ। মারহাবা 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 মারহাবা। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের
সম্মানিত বিশেষ বক্তা দরবারে বারিয়া শরীফের সম্মানিত নায়েবে সাজ্জাদান হোসেন শাহজাদা মুফতি সৈয়দ সৈয়দুল বারী মাদ্দাজিল আলী মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন মাইজবান্ডার পশ্চিম পাড়া খতমে গাউসিয়া বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ। মারহাবা মারহাবা। এই পর্যায়ে আমি অসম্পূর্ণ বক্তব্য সম্পন্ন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ দরবারে বারিয়া শরীফের নায়েবে সাজ্জাদান হোসেন শাহজাদা মুফতি সৈয়দ সৈয়দুল বারী মাদ্দাজিল আলী। শাহজাদা মুফতি সৈয়দ সৈয়দুল বারী মাদ্দাজিল আলী। মজেস লাইনটা দেন। মজেস হাজিরিন সকলে বলি মারহাবা, মোহাব্বতে বলেন, আরেকটু বড় হবে আওয়াজ। মাশাআল্লাহ। আল্লাহ পাক আওলাদে রসুল আওলাদে গৌসুল আজম বাবা ভান্ডারী হযরত কিবলা আলমের আওলাদে পাক আমাদের কাছে এসেছেন। এই মেহফিল ওনার উপস্থিতির মাধ্যমে আরও রৌনক মণ্ডিত হয়েছে। শেষ পর্যন্ত মোহাব্বত আমাদেরকে বসার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আরেকটু বড় করে বলেন তো মোহাব্বতে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সৃষ্টি কুলের সবাই বলে আজ মোদের খুশির দিন, এ জগতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার বাবারা ভাইরা, আল্লাহর নবী উস্তুনে খান্নানাকে প্রশ্ন করেছিলেন, ও উস্তুনে খান্নানা, বাচ্চাদের মতো করে কেন তোমার চোখের পানি পড়ে? আল্লাহর পক্ষ থেকে জবান পেয়ে উস্তুনে খান্নানা কানতে কানতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, গত সপ্তাহ পর্যন্ত আমি আপনার সঙ্গে লাগার সুযোগ পেয়েছিলাম, তবে এই সপ্তাহে সাহাবায়ে কেরামরা নতুন মিম্বর বানানোর কারণে আমাকে দূরে সরিয়ে দিয়েছে, তাই আমি আল্লাহর নবীর বিরহের কারণে চোখের পানি ছেড়ে কাঁদতেছি। আর একটু বড় করে সুবহানাল্লাহ। আল্লাহর নবী কামলিওয়ালা নবী উস্তুনে খান্নানার গায়ের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছিলেন, আর জবান খুলে আমার নবী তাকে সান্ত্বনা দিতে দিতে বলছিলেন, ও উস্তুনে খান্নানা, তোমার ভিতরে নবীর প্রেম জাগ্রত হয়েছে, নবীর ইশক মোহাব্বত জাগ্রত হয়েছে। নবীর প্রেম জাগ্রত হওয়ার কারণে তুমি আর মরা গাছ নাই, মরা গাছ নাই, আল্লাহ তোমাকে জিন্দা বানিয়ে দিয়েছে। সুবহান। আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। উস্তুনে খান্নানা কামান নবী আবার বললেন, ও উস্তুনে খান্নানা, আমি রাসূল তোমাকে দুইটা প্রস্তাব দিতে চাই, তোমার চোখের পানি বন্ধ করো। তোমার মোহাব্বত দেখে আল্লাহর নবী তোমার উপর খুশি হলাম। রাসূল যার উপর খুশি হয়ে যায় আমার আল্লাহ তার উপর খুশি। কথা বলেন ঠিক কিনা? উস্তুনে খান্নানা রে, আমি রাসূল প্রথম প্রস্তাব তোমাকে দিতে চাই, যদি তুমি ইচ্ছা করো, যদি তুমি মন দাও, আশা করো, আমি কামলিওয়ালা নবী তোমাকে মসজিদে নববী শরীফের আঙ্গিনার মধ্যে রোপণ করে দিব। তোমার মধ্যে ঢালপালা জন্ম নিবে, তোমার মধ্যে খেজুর ধরবে, তুমি আগের মতো তরুতাজা হয়ে যাবে। বলো তুমি রাজি আছো নি? উস্তুনে খান্নানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় প্রস্তাব শুনতে চাই। নবীজি
এবার বললেন উস্তুনে খান্নানা, আমি রাসূল তোমাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করব আর আমার আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে তুলবে। উস্তুনে খান্নানা বলো তুমি প্রস্তাবে রাজি আছো কিনা? ও যুবক ভাই, আমি যেই মুহাব্বতের নিদর্শন আপনাদেরকে দেখাতে চাচ্ছি, আপনার অন্তরে জাগ্রত করতে চাচ্ছি, সেটার দিকে নজর দেন। উস্তুনে খান্নানা আমার নবীকে কেমন ভালোবাসা দেখালেন। উস্তুনে খান্নানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাকে বলেন না যে জান্নাতের মধ্যে আপনি আমাকে উঠানোর কথা বললেন, ওই জান্নাতে আপনি রাসূল থাকবেন কিনা? আর একটু বড় করে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলেন, যে জান্নাতের মধ্যে আপনি থাকবেন ওই জান্নাতে আমাকে উঠানো হবে কিনা? যদি সেটা হয় আমি রাজি আছি। আমার নবী খুশি হলেন। উস্তুনে খান্নানার গায়ে হাত বুলিয়ে রাসূল বললেন, উস্তুনে খান্নানা, যাও, নবী মুস্তাফা ওয়াদা দিলাম যে জান্নাতে আমি থাকবো, তুমি রাসূলের ভালোবাসার কারণে তোমাকে সেই জান্নাতে তোলা হবে। শুধু তাই নয়, তোমার মধ্যে যে খেজুর আসবে, তোমার থেকে জান্নাতের খেজুর নিয়ে নিয়ে আমি আমার আশিকদেরকে সেখানে বন্টন করব। বড় করে বলেন সুবহান। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। যুবক ভাইরা জবান খুলে একবার বলেন, আমার নবীর মহব্বতের দাম আছে না নাই? আওয়াজ বড় হবে যুবক ভাই, আছে না নাই? বাড়িয়ে দিয়েছেন কে? তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে খান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুনিয়া। মুআজ্জাজ হাজরিন, দেখেন আমাদের এখানে যারা বসেছি এক একজনের বয়স এক এক রকম। অনেক মুরব্বী বাবারা বসেছেন, দাড়ি সাদা হয়ে গেছে, একটু বেশি বয়স। আমরা অনেকে মধ্যম বয়সের যুবকরা আছি, আবার কিছু ছোট ভাইয়েরা আছেন। একটা মিনিট মনোযোগ দেন। আমরা আমাদের হায়াতে, জিন্দেগিতে, আমাদের জীবনে যার যার বয়সে হয়তো নবীজির মহব্বতে যে কয় ফোঁটা চোখের পানি আমরা ঝরিয়েছি, এগুলো হয়তো যদি হিসাব রাখতাম গোনা যেত। হয়তো হিসাব করলে গণা যেত কয় ফোঁটা পড়েছে। তবে 1400 বছর আগে আমাকে আপনাকে মহব্বত করে আমার নবীজি আমার আপনার চাইতে হাজার কোটি গুণ বেশি দুই নয়ন মোবারকের পানি আমার আপনার মহব্বতে ঝরিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির নূরে নজর রাখতে জিগর, নবীর কলিজার টুকরা মেয়ে, তিনি বলছেন, ও দুনিয়াবাসী, তুমি জানো পৃথিবীর জমিনে যখন রাত যখন গভীর হয়ে যায় মানুষের ঘুমটা ভারী হয়। গভীর রাতের ঘুম প্রত্যেকটা মানুষের বড় পছন্দের। রাত যখন গভীর হয়, কল আসলে আমি আপনি রিসিভ করি না, মোবাইল সাইলেন্ট করে ঘুমিয়ে পড়ি। রাত গভীর রাতে কেউ কলিং বেল দিলে দরজা খুলতে ইচ্ছে করে না, ঘুমটা ভারী থাকে। খাতুনে জান্নাত মা ফাতেমা বলছেন, ও দুনিয়াবাসী, তুমি জানো আমার রাসূল গভীর রাতে কোনোদিন ঘুমায় নাই। আমার নবী গভীর রাতে কোনোদিন ঘুমায় নাই। আমি ফাতেমা আমার রাসূলকে গভীর রাতে ঘুমাতে দেখি নাই। আমার নবী রাত যখন গভীর হতো, যাই নামাজ বিছিয়ে দিয়ে গুনাহগার উম্মতের জন্য দুই চোখের পানি সেজদার মধ্যে ছেড়ে দিতেন। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, 1400 বছর আগে কত মহব্বত ওই রাসূল আপনার জন্য আমার জন্য চোখের পানি মোবারক ফেলেছেন।
যেই চোখের পানি মোবারকের এক ফোঁটার মর্যাদা দুনিয়াবাসী দেওয়ার কোনো ক্ষমতা। এত ভালোবেসেছেন আমাকে আপনাকে, জান্নাত দেখতে গিয়েছেন, জান্নাত দেখেছেন। নবীকে জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইদ্রিস রাসূল, ইদ্রিস নবী জান্নাত দেখেছেন, ফিরে যায় নাই, জান্নাতের মায়ায় থেকে গেছেন। ও নবী, মেরাজের রাতে আপনিও তো আজকে জান্নাত দেখলেন, বলেন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে এখতিয়ার দিয়েছে, আপনি যদি চান থেকে যেতে পারবেন, আর যদি চান চলে যেতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ, কি করবেন বলেন না। ও যুবক ভাই, 1400 বছর আগে ওই মেরাজের রাতে আমার নবী লামকানের খোদার দাওয়াতে গিয়ে আপনাকে বলে নাই, আমাকে বলে নাই, আমার নবী বলেছিলেন, জিবরাইল, আমি রাসূলের থেকে জান্নাত লাগবে না, আমাকে দুনিয়ায় নিয়ে চলো, আমার থেকে আমার গুনাহগার উম্মতকে লাগবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী উম্মতকে চেয়েছেন, আজকে সেই উম্মতরা ঘর ছেড়ে নবীর বাগানে এসে বসে গেছে। সুবহানাল্লাহ। যেই নবী উম্মতের জন্য দুনিয়ায় চলে এসেছেন, আজকে ওই উম্মতগুলা গৌসুল আজম মেজবান্ডারির, গৌসুল আজম বাবা ভান্ডারির কদমের সদকায় আজকে নবীর বাগান সাজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ হাজরিন, এটার নাম প্রেম, এটার নাম মোহাব্বত। আমি মনোযোগ আকর্ষণ করব যুবক ভাইদের। আমার নবীর মেয়ে, খাতুনে জান্নাত, নূরে নজর, রখত জিগর, কলিজার টুকরা কন্যা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সারা পৃথিবীর জমিনের মহিলাদেরকে এক পাল্লায় দিলে আমার খাতুনে জান্নাতের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাকের কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা, তিনি বলছেন, আমি গভীর রাতে রাসূলকে ঘুমাতে দেখি নাই, উম্মতের মায়ায় পড়ে কাঁদছে, দুই চোখের পানি মোবারক ছেড়ে কাঁদছে। আল্লাহর সহ্য হলো না, আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদবেন না, আর কাঁদতে হবে না, উম্মতের মায়ায় আর কত কাঁদবেন। ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি মোবারক বন্ধ করেন, আপনি যা চাইবেন তা দেওয়া হবে, আপনি যা বলবেন তা করা হবে। ইয়া রাসূলুল্লাহ, বলেন না আপনি কি চান, কি করলে খুশি হবেন, কি করলে রাজি হবেন, কি করলে আপনি রাসূল খুশি হবেন। আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে ডাক দিয়ে বললেন, আল্লাহ, দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ নবী হিসেবে আমাকে পাঠিয়ে দিয়েছো, আমার কিছু উম্মত হবে গুনাহ করে ফেলবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে না চাইতে গুনাহ করে ফেলবে। আল্লাহ, ওই উম্মতগুলো যখন অন্ধকার কবরের মধ্যে রাখা হবে, ডানে দেখলে মাটি, বাঁয়ে দেখলে মাটি, সামনে দেখলে মাটি, পিছনে দেখলে মাটি, উপরে দেখলে মাটি, নিচে দেখলে মাটি, ষষ্ঠ দিকে গেড়া মাটির একটা ঘরের মধ্যে আমার উম্মতগুলোকে রাখা হবে। আল্লাহ, পৃথিবীর জমিনের অসংখ্য নবী রাসূল দুনিয়াতে এসেছে, কোন নবী তার উম্মতের কবরে যায় না, কোন নবীর কোন রাসূল তার উম্মতের কবরে যায় না। আল্লাহ, আমার উম্মতকে যখন কবরে রাখা হবে, অন্ধকার কবর দেখে আমার উম্মত তো ভয় পেয়ে যাবে। আল্লাহ, এমন একটা ঘর, যে ঘরের মধ্যে জানালা নাই, যে ঘরের মধ্যে দরজা নাই, যে ঘরের মধ্যে কাঁথা নাই, যে ঘরের মধ্যে বালিশ নাই, কম্বল নাই, পৃথিবীর জমিন থেকে সুই পরিমাণ আলো যাওয়ার কোনো ব্যবস্থা ওই ঘরের মধ্যে নাই। আল্লাহ, আমার উম্মত যখন ওই কবরে ঢুকবে, উম্মত তো কষ্ট পড়ে যাবে, উম্মত তো বেচেন হয়ে যাবে, উম্মত তো পেরেশান হয়ে যাবে। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না কি দিলে খুশি হবেন। নবী মুস্তাফা সাজদায় পড়ে ডাক দিয়ে বললেন, আল্লাহ, যেটা কোন নবী চাই নাই, রাসূলে চাই নাই, আমি আল্লাহর রাসূল সেটা চাই। আমি আমার নবী, আমি রাসূল আমার গুনাহগার উম্মতের কবরে গিয়ে ওই অন্ধকার কবরকে আমার নূরের আলোতে আলোকিত করে দিতে চাই। বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদর পড়ে মনে রাখবে না, ঠিক না? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদর পড়ে মনে রাখবে না। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী আছেন কান্দিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত
কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী তে, মোদের জন্য কান্দেন নবী। বড় করে বলেন মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া। আমার বাবারা ভাইয়ের একটা কথা মনে রাখবেন, আমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ হিসেবে এসেছি, আমরা অনেকে হয়তো মনের ভুল বশত আমরা মানুষদেরকে তার রূপ দেখে, লাবণ্য দেখে, শরীরের চেহারা দেখে, রং দেখে বিচার বিবেচনা করি। হয়তো আমরা অনেকেই সুন্দর দেখলে, ফর্সা দেখলে পছন্দ করি, একটু কালো দেখলে ঘৃণা করে, এমন অনেক মানুষ থাকতে পারে। তবে আল্লাহর দরবারে ধনী বলেন, গরিব বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, ফর্সা বলেন, কালো বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, এমন কোনো তফাৎ নাই, বাড়াবাড়ি নাই। আল্লাহ পাক বলেন, যার অন্তরে নবী মুস্তাফার মহাব্বত থাকবে, ওই মানুষটা যত কালো হোক না কেন, আমার আল্লাহ পাকের দরবারে সেনি বড় দামি। বড় করে বলেন সুবহান, আরেকটু বড় করে সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর নবীর গোলাম, আপনারা জানেন হযরতে বেলাল হাবশী দুনিয়ার জমিনে রসুলের কদম মোবারক ধরে যখন তিনি কলমা পড়েছিলেন, রসুলকে ভালোবেসেছিলেন। ওনার মুনিব যিনি ছিলেন উমাইয়া বিন খলফ, ওই সময়কার সর্বশ্রেষ্ঠ একজন কাফের ছিল। ওই কাফের যখন শুনেছিল হযরতে বেলাল হাবশী তার দুনিয়াবি গোলামটা কলমা পড়েছে, রসুলের উপর ঈমান এনেছে, হযরতে বেলালকে ডাক দিয়ে বলেছিল, বেলাল তোমাকে অনেক নির্যাতন করব, এখনো সময় দিচ্ছি, তাড়াতাড়ি মুহাম্মাদের নাম তুমি ভুলে যাও, আল্লাহর নাম তুমি ভুলে যাও, ইসলামকে তুমি পরিত্যাগ করো, ছেড়ে দাও। হযরতে বেলাল বললেন, ও উমাইয়া রে, আমি দুনিয়ার সব কিছু ভুলতে রাজি, তবে আমি আমার ওই কামলিওয়ালা রাসূলকে ভুলতে পারবো না। উমাইয়া হযরতে বেলাল কেমন এমন নির্যাতন করেছিলেন আপনারা জানেন। পৃথিবীর জমিনে ইসলাম কবুল করার কারণে যে কয়েকজন সাহাবায়ে কেরামরা বেশি কষ্ট পেয়েছিলেন, নির্যাতনের শিকার হয়েছিলেন, তাদের মধ্যে হযরতে বেলাল হাবশী একজন। হযরতে বেলাল বেশি বেশি নবী নবী করতেন, বেশি বেশি আল্লাহর নাম মুবারক জপতেন। সেজন্য আবু জাহেল পরামর্শ দিয়েছিল, আবু জাহেল এসে পরামর্শ দিয়েছে উমাইয়াকে, ও উমাইয়া, যে জুবান দিয়ে হযরতে বেলাল আল্লাহর নাম নেয়, নবীর নাম নেয়, ওই জবানটা পুড়িয়ে দাও, ধ্বংস করে দাও, হয়তো আল্লাহর নাম নিবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে, মরুভূমির বালুর মধ্যে, গরম গরম বালুর উপরে খালি গায়ে ওনাকে শোয়াইয়া দেওয়া হলো। গরম গরম বিশাল বড় পাথর ওনার বুক মোবারকের মধ্যে উঠিয়ে দেওয়া হলো, হাত দুই দিকে বন্ধ করা হলো, বেঁধে দেওয়া হলো। ওনার জবানের জিহ্বা মোবারকটাকে টান দিয়ে জ্বলন্ত কয়লা ওনার জিহ্বার মধ্যে দিয়ে ওনার জিহ্বাটা নষ্ট করে দিয়ে উমাইয়া ডাক দিয়ে বললেন, বেলাল, আর তুমি নবীর নাম নিতে পারবে না, যেই নাম দিয়ে তুমি বেশি বেশি জপনা কল্পনা করতে, তোমার জিহ্বা পুড়িয়ে দিয়েছি। বেলাল সেখান থেকেও ডাক দিয়ে বলে, উমাইয়া রে, যতক্ষণ আমি বেলালের শরীরের মধ্যে জানের সঞ্চার থাকবে, রূহ থাকবে, ততক্ষণ আমার জবান দিয়ে আমার নবীর নাম মুবারক বের হবে। বড় করে বলেন সুবহান, আরেকটু বড় করে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া لم يأتنا زيرك في نظر مثل تو نشد پیدا جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ صلاتنا
হযরতে বেলালের কষ্ট দেখে রাসূল পাকের সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 গুণ দাম দিয়ে হযরতে বেলালকে কিনে নিলেন। হযরতে বেলালকে নবীর কদম মোবারকে নিয়ে আসলেন। নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি কালো বেলাল আপনার প্রেমিককে উপহার নিয়ে এসেছি। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বেলালকে পাইলেন। আল্লাহর নবীর কদম মোবারক ধরে হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম মোবারক বেশি বেশি জপার কারণে, জবানে নেওয়ার কারণে আমার জিহ্বাটাকে ধ্বংস করে দিয়েছে, পুড়ে দিয়েছে। আল্লাহর নবী জিহ্বা মোবারকটাকে দেখলেন, বেলালের জন্য দোয়া করলেন আর বললেন, বেলাল, পৃথিবীর সর্বপ্রথম মুয়াজ্জিন হিসেবে আমি রাসূল তোমাকে কবুল করে নিলাম। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। ও বেলাল, যেই জবানটাকে তুমি নবীর মহব্বতের মধ্যে পুড়ে নষ্ট করে ফেলেছো, পুড়িয়ে ফেলেছো, আমি রাসূল তোমাকে মুয়াজ্জিন প্রথম হিসেবে ডাক দিলাম, কবুল করলাম। আবার ঘোষণা দিলাম, কিয়ামত পর্যন্ত যারা আজান দিবে, মুয়াজ্জিন হবে, ওই মুয়াজ্জিনদের জন্য আমার নবীজি একটা ঘোষণা দিলেন, যারা মুয়াজ্জিন হবেন আল্লাহর ঘরের দিকে ডাকবেন, মানুষদেরকে নামাজের দিকে ডাকবেন। আমার নবী বললেন, কিয়ামতের ময়দানে ওই মুয়াজ্জিনদেরকে হযরতে বেলাল হাবশী তাদের ডান হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহান। আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছি বেলালের মর্যাদা কেমন, বেলালের দাম কেমন। বেলালকে রাসূল যখন মুয়াজ্জিন বানায়া দিলেন, হযরতে বেলাল যখন আজান দেওয়া শুরু করলেন, আপনারা জানেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান নষ্ট হয়ে যাওয়ার কারণে, পুড়ে ফেলার কারণে হযরতে বেলাল তখন শিন উচ্চারণ করতে পারতেন না, বলতেন সিনকে শিন, শিনকে সিন বলতেন, আশহাদুকে তিনি বলতেন আসহাদু। পৃথিবীর জমিনের আরবের মানুষরা তো আরবি বুঝে, তারা সমালোচনা শুরু করলো, মুহাম্মাদের মুয়াজ্জিন শুদ্ধভাবে আজান দিতে পারে না। আল্লাহর নবী হযরতে বেলালকে বললেন, বেলাল, আগামী কালকের ফজরের আজান তুমি দিও না, আগামী কালকের ফজরের আজান থেকে তুমি বিরত থাকবে। হযরতে বেলাল 2 চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজান তো আমার এমন পছন্দ, হয়তো আমি যদি একটাবার আজান দিতে না পারি আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। রাসূল বললেন, নবীজির দিকে দেখে একটু তুমি ধৈর্য ধরো। হযরতে বেলাল ফজর বেলা আজান দিলেন না। আজান হয়ে গেল, সুবহে সাদিক হয় না, আজান হয়ে যায়, সুবহে সাদিক হয় না। দীর্ঘ সময় পার হয়ে গেল। জিবরিল নবীর কদম মুবারকে আসলেন, আমার রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত আজান কি হয় নাই কেন? ফজরের সময় তো চলে যায়, আজান হয়নি কেন? নবী বললেন, বেলাল, জিবরিল রে, আল্লাহর পক্ষ থেকে আমার বেলালকে আমি আল্লাহর নবী ইশারা দিয়েছি, নিষেধ করেছি আজকের আজান বন্ধ রাখার জন্য, তাই আজান কিন্তু হয়েছে, তবে বেলাল আজান দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে আমি জিবরিল আপনার নুরানি কদমে চলে আসলাম। ওই চন্দ্রটা আল্লাহর কুদরতের কদমে সাজদার মধ্যে পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, যতক্ষণ বেলাল হাবশী আজান দিবে না ততক্ষণ আমি চন্দ্রটা আসমান থেকে সরব না। সুবহান। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই আকাশের সূর্যের পূর্ব দিকের সূর্য উদয় হবে, ওই সূর্যটা আল্লাহর কুদরতের কদমের মধ্যে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ, যতক্ষণ বেলাল আজান দিবে না ততক্ষণ আমি সূর্যটা পূর্ব দিকে উদয় হব না। সুবহান। আল্লাহর নবী বেলাল যদি আজান না দেন, সময় কিয়ামত পর্যন্ত থেমে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলে দেন বেলাল যেন আজান দিয়ে দেয়। হযরতে বেলাল আজান দিলেন। হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল যদিও আজান দেয় জমিনে, বেলালের আজান শোনা যায় আরশ আজিমে। পরের দিন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো বেলাল, তোমার জবানটা এমন দামি হয় কেমন করে? হযরতে বেলাল বললেন, আমার কালো জবানটা, পুরা জবানটা দিয়ে আমার দয়াল নবীজির কদম মোবারকের বৃদ্ধাঙ্গুল মোবারকটাকে জিহ্বা দিয়ে চুষে দেওয়ার কারণে আমার আল্লাহ পাক আমি বেলালের জবান কেমন দামি করে দিয়েছেন। আমি বেলাল আজান দিই জমিনে, আর আমার বেলালের আজান শোনা যায় আরশ আজিমে। সুবহান। আরেকটু বড় করে সুবহানাল্লাহ।
যুবক ভাইরা বলেন রসুলের গোলামের দাম আছে না নাই? আওয়াজ বড় হবে, আছে না নাই? সেজন্য আশা খুব চমৎকার করে বলেছেন, জমি মেলে नहीं होती ज़माना मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता नबी जी के गुलामों का कफन मैला नहीं होता सलतुनिया सलतुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया মজা হাজির আপনারা বলেন গোলামের দাম আছে? আমার আপনার গোলাম হলে দাম নাই, কিন্তু আমার নবীর গোলাম হলে দাম আছে। গৌসুল আজম মাঝভান্ডারের গোলাম হলে দাম আছে, গৌসুল আজম বাবা ভান্ডারের গোলাম হলে দাম আছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু বড় করে বলেন না। মনোযোগ দেন 2টা মিনিট যুবক ভাইরা। আপনারা বলেন মৃত্যুর সময় কি মানুষ কষ্ট পায় নাকি সুখ পায়? আমাদের নজরে মানুষ কষ্ট পায়। সেজন্য নবীজির একটা হাদিসে মোবারক আপনাদের খেদমতে রাখতে চাই। যারা প্রকৃতপক্ষে নবীর প্রেমিক তারা মন দিয়ে শুনবেন। মুআজ্জাজ হাজরিন, আমার নবীজি দুনিয়ার থেকে যখন পর্দা করবেন, এটা একটা সিলসিলা, নিয়মতান্ত্রিক। কারণ নবীজি বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি রসুলের দুনিয়ায় আসাটা যেমন তোমাদের জন্য নিয়ামত, আমি রসুল দুনিয়ার থেকে গায়েব হওয়া, পর্দা করা, আড়াল হয়ে যাওয়া, এটাও তোমাদের জন্য নিয়ামত। ইয়া রাসূলুল্লাহ, আপনি এসেছেন এটা নিয়ামত বুঝলাম, চলে যাওয়াটা নিয়ামত, এটা কেমনে হয়? নবী বললেন আমি রসুল যদি না যাই তাহলে উম্মতরা তো জান্নাতেও যেতে পারবে না। নবী আমার আপনার জন্য, আমার নবী পথটা ক্লিয়ার করার জন্য আমার নবী দুনিয়ার থেকে পর্দা করেছেন, আমার আপনার চোখের আড়াল হয়েছেন। তবে যারা আশেক আছেন, প্রেমিক আছেন, সর্বদা নবী তাদের সামনে আছে। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ দেন যুবক ভাই, আপনাকে বলছি, আমার নবীজি চলে যাচ্ছেন। জিব্রাইল আসলেন, আজরাইল আসলেন। জিব্রাইল আজরাইলকে দিয়ে বিদায় নিয়ে রসুলের সামনে থেকে সরে পড়লেন। আজরাইল নবীজির অনুমতি চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন, আল্লাহ পাক পাঠিয়েছেন, তবে যদি আপনার নিষেধ থাকে, অনুমতি না থাকে, আমি সামনে এগোনোর সম্ভব না। আল্লাহ নিষেধ করেছেন। নবী বললেন আজরাইল তোমার কাজ তুমি শুরু করো। আজরাইল সর্বপ্রথম ওনার ডান হাতটা নবীজির নূরানি বুক মোবারকের মধ্যে রাখলেন। আমার নবী বললেন আজরাইল কি রেখেছো? ইয়া রাসূলুল্লাহ আমার ডান হাতটাকে রেখেছি। আমার নবী বললেন আজরাইল মনে হয় উহুদের পাহাড় তুমি আমার বুক মোবারকে রেখেছো। আজরাইল আমার উম্মত কি কষ্ট পায়? আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন সাকরাতুল মউতে হকুন, মৃত্যুর যন্ত্রণা সত্য, কষ্ট তো একটু পায়। আমার নবীজির 2 চোখ মোবারক দিয়ে পানি ঝরতেছে। আজরাইল আমার নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় ক্ষমা করে দেন, আমি এখান থেকে সরে পড়ব। আমার নবী বললেন আজরাইল আমি তো নিজের জন্য কাঁদি না, কষ্টের কারণে কাঁদি না, উম্মতের মায়ায় পড়ে কাঁদতেছি। সুবহানাল্লাহ। ও যুবক ভাই জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন আজরাইল উম্মতের জন্য কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ উম্মতের মায়া এত মায়া। আমার নবী বললেন আজরাইল কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে তাদের মৃত্যুর যত যন্ত্রণা হবে, আজরাইল আমি রাসূল তোমাকে বলছি, হুকুম দিচ্ছি আমার উম্মতের সমস্ত কষ্টগুলো আজকে আমি নবীকে দিয়ে দাও, আমার উম্মতের জন্য তুমি সহজ করে দাও। সুবহানাল্লাহ। আজরাইল ডাক দিলেন, কদম মোবারক ধরলেন, হাত মোবারক ধরলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে এমন ভাবে বানিয়েছে আমি বাবার থেকে ছেলেকে নিয়ে যাই, ছেলের থেকে মেয়েকে নিয়ে যাই, মা থেকে মেয়েকে নিয়ে যাই, স্বামীর থেকে বিবি নিয়ে যাই, বিবির থেকে স্বামী নিয়ে যাই, আমার মনে কোনোদিন মায়া হয় না, আমার মনে কোনোদিন দয়া হয় না। তবে ইয়া রাসূলুল্লাহ যেটা আমি কোন নবী রাসূলকে ওয়াদা দিই নাই, আজকে আমি আজরাইল আপনি
নবী মুস্তাফাকে একটা ওয়াদা দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান হাত মোবারকটাকে জব্দ দিয়ে ধরলাম, আপনাকে ওয়াদা দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, কালকে থেকে যখন আমি আপনার কোন প্রেমিকের, আপনার কোন আশিকের ঘরের মধ্যে যাব, তার জানটা নেওয়ার জন্য সর্বপ্রথম তার ঘরে ঢুকে মাত্র আমি তার কলবের দিকে একটা নজর দিব। যদি দেখি তার কলবের ভেতরে আপনি রাসূলের ভালোবাসা আছে, আপনার মহব্বত আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে আপনাকে ওয়াদা দিচ্ছি, যদি দেখি তার অন্তরে আপনার ভালোবাসা আছে, একটা ময়দার টাল থেকে লম্বা চুল বের করতে যেমন কোনো কষ্ট হয় না, আমি আপনার আশিকের জানটা এমন ভাবে বের করব সে কষ্ট পাবে না। আপনার নূরানি চেহারা মোবারক তার সামনে ধরবো, ওই প্রেমিকটা নবীর চেহারা মোবারক দেখতে দেখতে নিজের জান নিজে কোরবান করে দিবে। সুবহানাল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জবানটা খুলে বলেন, আমরা মৃত্যুর সময় রাসূলকে দেখার আশা আছে না নাই? যার যার আছে আজকে গৌসুল আজম মাইজ ভান্ডারী বাবা ভান্ডারীর কই স্মৃতি বিজড়িত এলাকা থেকে মন থেকে বলেন, কবুল করার মালিক আল্লাহ। বলেন, আমরা নবীকে মৃত্যুর সময় দেখার আশা আছে না নাই? ডাইন হাত তুলে বলেন, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার মতের নিদান কালে আসিবেন নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, গোসল করাইয়া কাফন পড়াইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া। ঠিক কিনা? এখন আমরা যখন গোসলের টাইম হয় বিবিকে বলি অথবা বোনকে বলি, মাকে বলি, ভাতটা রেডি করে রাখো, গোসল করে এসে দুপুরের ভাত খাবো। এমন একটা গোসল আমার আপনার জন্য তৈরি করা আছে যে গোসলের পরে কোনোদিন ভাত খাওয়ার কোনো সুযোগ। গোসল করাইয়া কাফন পড়াইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, লইয়া গোকুলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, আসিবেন নবীজি পর্দা উঠাইয়া, সালাম করিব কদম চুমিয়া, সালাম করিব কদম চুমিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া মুআজ্জাজ হাজরিন, সময় প্রায় শেষের দিকে। যেহেতু কমিটির ভাই আমাকে যদিও 12:30 বলেছেন, আসলে ভাইজানের কাছে আমি অনুমতি নিয়েছি। ওনাদেরকে বসায় রেখে আলোচনা করাটা নিজের কাছেও গোস্তাখি মনে হয়। অনুমতি দিয়েছেন বলে আমি সামনের দিকে যাচ্ছি, তবে হয়তো আমি 10-15 মিনিট ইনশাল্লাহ শেষ করে ফেলবো। শেষ একটা হাদিসে মোবারকা আপনাদের সামনে রাখতে চাই, যেই হাদিসে মোবারকা রসুল পাকের কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে মাওলা আলীর সাথে সম্পর্কিত। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওনারাই হচ্ছে আমাদের জন্য রোল মডেল। আমরা দুনিয়ার মানুষ একজন আরেকজনকে অনুসরণ করলে মিসগাইড হওয়ার সম্ভাবনা থাকে, তবে অনুসরণটা যদি আলে রসুলকে করা হয়, আওলাদ রসুলকে করা হয়, তখন মিসগাইড হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যুবক ভাই, আপনাকে বলছি মনোযোগ দিবেন। শেষ হাদিস আপনাদের খেদমতে রাখতে চাই। মুআজ্জাজ হাজরিন, খাতুনে জান্নাত মা ফাতেমা, ওনার সাথে মাওলা আলীর সম্পর্ক স্বামী এবং স্ত্রীর হলেও
মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা খাতুনে জান্নাতকে সব সময় শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হিসেবে নিজের চোখ মোবারকে দেখেছেন। সুবহানাল্লাহ। মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে ঘরে আসতেন। যারা ছোট বাচ্চার বাবা আছেন এখানে, আপনারা বলতে পারবেন, যদি বাচ্চা ঘরের মধ্যে থাকে, আমরা অনেক সময় দূর দূরান্ত থেকে আসলে আমরা ঘরের মধ্যে যেন কোনো আওয়াজ শব্দ না হয় সেটা চেষ্টা করি, যাতে বাচ্চার ঘুম ডিস্টার্ব না হয়, নষ্ট না হয়। কারণ বাচ্চার একবার ঘুম ভেঙে গেলে আর একবার ঘুম পাড়ানো অনেক কষ্ট হয়ে পড়ে। মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে ঘরে আসতেন, টুক করে একটা শব্দ করতেন দরজায়, এত ছোট করে আওয়াজ করতেন, সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত মা ফাতেমা দরজা খুলে দিতেন। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। মোহাব্বতের কান দিয়ে কথাগুলো শুনেন, মোহাব্বতের জবানে সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ। একদিন মাওলা আলী প্রশ্নই করে ফেললেন, ফাতেমা, এত গভীর রাত আমি ইসলামের দাওয়াত দিয়ে ঘরে এসেছি, দরজাটা বিছনা থেকে উঠে এসে খুলতে কিছুক্ষণ সময়ের তো প্রয়োজন হয়, কিন্তু আমি খেয়াল করেছি আপনার থেকে কখনো দরজা খুলতে কখনো দেরি হয় নাই, যখনই আওয়াজ করেছি আপনি দরজা খুলে দিয়েছেন। খাতুনে জান্নাত বললেন, ওগো প্রাণের স্বামী হযরতে মাওলা আলী, আমি যেদিন রসুল পাকের ঘর থেকে, হুজরায়ে পাক থেকে আপনার ঘরে আসতেছিলাম, আমার বিয়ের দিন আমার নবী আমাকে বুক মোবারকের মধ্যে লাগিয়ে বলেছিলেন, ফাতেমা, আমার আলী ইসলামের জন্য অনেক কষ্ট করেছে, ছোটবেলা থেকেই কষ্ট করে যাচ্ছে, আমার আলীকে তুমি কখনো ঘরের দরজায় বেশিক্ষণ দাঁড় করাইয়া রাখিও না। সুবহানাল্লাহ। সেজন্য খাতুনে জান্নাত বললেন, ও হযরত আলী, আপনি যখন গভীর রাতে ঘরের বাইরে থাকেন, আমি আমার পিঠকে বিছনার সাথে লাগাই না, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে আমি দরজার সঙ্গে পিঠটা লাগিয়ে দিয়ে আমি অপেক্ষা করতে থাকি কখন আমার প্রাণের স্বামী হযরতে মাওলা আলী আসবেন। ও হযরত আলী, আপনি ঘরের দরজায় এসে যেই টুকাটা দরজায় দেন, সেটা মূলত দরজায় নয়, আমি ফাতেমার পিঠ মোবারকের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। কত মধুর সম্পর্ক ছিল, কত প্রেম আমাকে আপনাকে শিক্ষা দিলেন। সেজন্য কিয়ামত পর্যন্ত যদি ওনাদেরকে অনুসরণ করা যায়, আল্লাহর কসম জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু বড় করে বলেন। আমার বাবার এবার শেষ হাদিস আপনাদের খেদমতে রাখতে চাই, গভীর মনোযোগ। আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার শরীর মোবারকের মধ্যে এক সময় জ্বরের ভাব এসেছে, জ্বর হয়েছে, শরীর দুর্বল। উনি দুপুরবেলা অসময়ে একটু বিছানার মধ্যে তিনি শুয়েছিলেন, খেজুরের চাটাইয়ের মধ্যে শুয়েছিলেন। আজকে আমাদের বিছনাগুলো কত নরম নরম হয়, কত দামি দামি হয়, কিন্তু পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ মহিলা, কিয়ামত পর্যন্ত যত মা বোনেরা দুনিয়ায় আসবে, যারা জান্নাতের মধ্যে যাবে, আমার নবীজি বলেছেন সমস্ত জান্নাতি মহিলাদের সরদারিনী আমি রাসূলের কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা। সুবহানাল্লাহ। অনেক মা বোনেরা আমার কথাগুলো আজকে মাইকের মাধ্যমে শুনছেন। ও আমার মা বোনেরা, আপনাদেরকে বলি, মা ফাতেমা তিনি কোন ফাতেমা? যে ফাতেমা 3 দিন ধরে না খেয়ে থাকার পরেও হযরতে মাওলা আলী যদি একটা রুটি আনতেন, ওই রুটিটা নিজে না খেয়ে তিনি গরিব মিসকিন এতিমদেরকে দান করে দিতেন। বড় করে বলেন সুবহান। খাতুনে জান্নাত শুয়ে আছেন খেজুরের চাটাইয়ের উপরে, শক্ত চাটাইয়ের মধ্যে তিনি শুয়ে পড়লেন। মাওলা আলী শের হুদা ঘরের মধ্যে আসলেন, নজর দিয়ে দেখেন মা ফাতেমা তিনি বিছানার মধ্যে শুয়ে আছেন। প্রশ্ন করলেন, ওগো ফাতেমা, তুমি অসময়ে শুয়ে আছো, কারণ কি? খাতুনে জান্নাত বললেন, প্রাণের স্বামী হযরত আলী শরীরের মধ্যে জ্বরের ভাব এসেছে, তাই আমি শুয়ে আছি। মাওলা আলী বললেন, ও ফাতেমা, মানুষের শরীরের মধ্যে যখন জ্বর হয় তখন কোনো কিচ্ছু মুখের মধ্যে স্বাদ লাগে না, মুখের স্বাদটা নষ্ট হয়ে যায়, মুখটা তিতা হয়ে যায়, অনেক কিছু খেতে মন চায়। ফাতেমা, বলো না আজকে তুমি ফাতেমার কি খেতে মন চায়, আমি আলীকে একটু বলো। খাতুনে জান্নাত মা ফাতেমা, স্বামীর কষ্ট হবে সেই জন্য তিনি বললেন, ও প্রাণের স্বামী, আমি কিচ্ছু খেতে চাই না। হযরতে মাওলা আলী বললেন, ও ফাতেমা, যদি আজকে তুমি কিছু খাওয়ার কথা বলো, আমি রাসূল অত্যন্ত খুশি হব, তুমি বলো। স্বামীর খুশির কথা শুনে মা ফাতেমা ডাক দিয়ে বললেন, হযরত আলী, কেন জানি আজকে আমার ডালিম খেতে মনে চাচ্ছে। সুবহানাল্লাহ।
আনার খেতে মনে চাচ্ছে। সঙ্গে সঙ্গে মাওলা আলী দেরি করেন নাই, বাজারের দিকে চলে গেলেন। ডালিমের দোকানে গিয়ে পকেটে হাত দিলেন, দেখলেন একটা মাত্র ডালিম কেনার মতো পয়সাটা শুধু ওনার পকেটে আছে। সুবহানাল্লাহ। ওই একটা ডালিম তিনি হাতের মধ্যে নিলেন, মনোযোগ, আনারটা তিনি হাতে নিলেন, পকেটে ঢুকালেন, রওনা করলেন। মনটা বড় খুশি, কারণ বিবি যেটা খেতে চেয়েছে আমি হযরত আলী সেটা কিনতে পেরেছি। সুবহানাল্লাহ। সামনের দিকে আসতেছেন, হঠাৎ করে মাওলা আলী আস্তে আস্তে একজন ইয়েতিম, একজন গরিব মিসকিন অসহায় মাওলা আলীর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, হযরত আলী আজকে সারা দিন কিচ্ছু খাই নাই, শরীরটা বড় দুর্বল হয়ে আছে, যদি আপনার কাছে কিছু থাকে আমাকে খাবারের একটু ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। হযরত মাওলা আলী মনে মনে চিন্তা করলেন, আমার পকেটের মধ্যে একটা ডালিম আছে, তবে আমার বিবি ফাতিমা তিনি তো অসুস্থ, আমার ফাতিমার জন্য কিনেছিলাম ডালিমটা, যদি দিয়ে দিই ফাতিমাকে দিতে পারবো না। সেটা চিন্তা করে মাওলা আলী দুইটা কদম সামনে গেলেন। ওই এতিমটা, ওই মিসকিন গরিব অসহায়টা আবারও পিছন থেকে হযরত আলীকে ডাক দিয়ে বললেন, হযরত আলী আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, যদি সম্ভব হয় আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলীর হাদিসে মোবারকা মনে পড়ে যায়, আমার নবীদের দিন ঈদুল ফিতরের দিন ঈদগার ময়দানে গেলেন, মিম্বরের দিকে যাচ্ছিলেন নামাজ পড়ানোর জন্য। নবীজি খেয়াল করে দেখলেন একটা ছোট্ট বাচ্চা, শরীরের মধ্যে কোনো জামা কাপড় নাই, খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে ছোট্ট খালি গায়ের ওই বাচ্চাটা হু হু করে কান্নাকাটি করতেছে। ঈদের দিন আমার নবী কাছে গেলেন, ছোট বাচ্চাটার মাথার মধ্যে নবীজি হাত বুলিয়ে দিয়ে বললেন, ও দুনিয়ার জমিনের ছোট বাচ্চা, ঈদের দিন বড়রা যদিও খুশি আনন্দিত কম থাকে, ছোট বাচ্চারা তো অত্যন্ত বেশি আনন্দিত থাকে, তাদের শরীরের মধ্যে নতুন পোশাক থাকে, জামা থাকে। আজকে ঈদের দিন তোমার শরীরের পোশাক কোথায়, তোমার চোখের মধ্যে পানি কেন, কেন তুমি কাঁদছো রে বাবা? ছোট্ট বাচ্চাটা আমার রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে ঈদের দিন একটা নতুন জামা কিনে দিবে, আমার ওই মেহেরবান বাবাটা দুনিয়াতে না। ইয়া রাসূলুল্লাহ আমার বাবা দুনিয়াতে নাই। এখানে অনেক যুবক ভাই থাকতে পারেন, বাবা হারা আমার যুবক থাকতে পারে। একটাবার ওই যুবককে প্রশ্ন করেন, বাবা ছাড়া দুনিয়াটা কেমন লাগে? ওই যুবকটা উত্তর দিবে, হুজুর বাবা ছাড়া দুনিয়াটা পুরোপুরি অন্ধকার মনে হয়। কারণ বাবা হচ্ছে বটগাছ, এমন বটগাছ যেই বটগাছ সারা জীবন সন্তানকে ছায়ার মতো আগলে রাখে। অনেক সময় দেখবেন ঈদের দিন অনেক রিকশাওয়ালা বাবা ফাটা ছেঁড়া জামা পরে ঈদের নামাজ পড়তে যায়, কিন্তু ওনার পাশে নতুন জামা পরে ওনার ছেলেটা বসে থাকে। যদি একটা আবার প্রশ্ন করেন ওই রিকশাওয়ালা বাবাটাকে, বাবারে নতুন জামা আপনার কেনার কথা ছিল, যেহেতু ফাটা আপনারটা, নতুন সন্তানকে কেন কিনে দিলেন? ওই বাবাটা উত্তর দিবে, সন্তানের খুশির মধ্যে আমি বাবার খুশি। ও আমার যুবক ভাই আপনাকে বলি, প্রয়োজন হলে ও যুবক তোমার হাত ধরে আমি বলতে রাজি, বাবা যদি ঘরের মধ্যে থাকে বাবার যত্ন নাও, মা যদি ঘরের মধ্যে থাকে মায়ের যত্ন নাও। আল্লাহর কসম আমার আল্লাহ পাক তোমাকে দুনিয়ার একটা বড় মকামের অধিকারী বানিয়ে দিবে। সুবহান। সেই জন্য আমরা সারা জীবন মায়ের আলোচনা করি, মায়ের ওয়াজ করি, বাবার ওয়াজ তেমন করা হয় না রে বাবা। তবে বাবা সম্পর্কে আমার নবী বলেছেন, ও যুবক তুমি তোমার বাবাকে খুশি রাখো, কারণ বাবা হচ্ছে জান্নাতের একটা দরজার নাম। যদি ওই বাবাটা খুশি থাকে সন্তানের উপর, আমার নবী ঘোষণা দিয়েছেন ওই সন্তানটা যতবার ইচ্ছা ওই জান্নাতের দরজা দিয়ে ঢুকতে পারবে। সেই জন্য বাবা থাকতে বাবার মর্যাদা দাও। বাবারা আমাদেরকে শাসন করে, তাই আমরা যুবকরা বাবার থেকে দূরে দূরে থাকি, কারণ আমরা মনে করি বাবা সব সময় বকাঝকা করে, অথচ বাবা বকাঝকা করে ডাক দেয় একমাত্র সন্তানের উপকারের জন্য। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়াতে একটা মাত্র মানুষ বাবা, যিনি মন থেকে চায় ওনার চাইতে ওনার সন্তানটা অনেক বড় হোক, এটা দুনিয়া তার কেউ চায় না। তবে ওই বাবাটা সব সময় চায় আমার চাইতে আমার সন্তানটাকে আল্লাহ অনেক বড় করুক। বড় করে বলেন সুবহান। ছোট্ট বাচ্চাটা চোখের পানি ছেড়ে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা নতুন পোশাক কিনে দিবে, ঈদের দিন আমার ওই মেহেরবান বাবাটা দুনিয়ার মধ্যে নাই। আর আজকে দুধের দিন নামাজ পড়তে আসার সময় এক লোকমা মিষ্টি খাবার খেয়ে ঘর থেকে বের হওয়া আপনার সুন্নাত। ওই এক লোকমা মিষ্টি খাবার আমার মুখের মধ্যে তুলে দিবেন, আমার ওই মেহেরবান মা জননী ও দুনিয়াতে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাও নাই মাও নাই। হুজুর, যার মা নাই বাবা নাই তার আনন্দ কিসের, তার জন্য খুশি কিসের, তার পোশাক কিসের? এই কথা যখন বাচ্চাটা বললেন, ও ভাইয়েরা, আমার নবী কি শিক্ষা দিলেন আমাকে আপনাকে? নবীজি মিম্বরের দিকে যান নাই, বাচ্চাটার হাতটা ধরে মা আয়েশা সিদ্দিকার ঘরের দিকে চলে গেলেন। ঘরের দরজায় টক টক শব্দ করলেন। মা আয়েশা সিদ্দিকা দরজা খুলে রাসূলকে দেখে অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, একটু আগেই তো গেলেন, এত তাড়াতাড়ি চলে আসলেন? আমার নবী পিছন দিক থেকে ছোট্ট খালি গায়ের এতিম বাচ্চাটাকে সামনের দিকে টান দিয়ে এনে নবী বললেন, আয়েশা রে, নজর দিয়ে দেখো, তোমার জন্য মা হারা বাবা হারা একটা এতিম মেহমান নিয়ে এসেছি। আয়েশা রে, যদি নতুন চাদর তাকে একটা পরাইয়া দাও, যদি কোনো খাবার তাকে মায়ের আদর দিয়ে খাওয়াইয়া দাও। ও যুবক ভাইয়েরা, মা আয়েশা সিদ্দিকা খাওয়াইয়া দিলেন, একটা চাদর যখন পরিয়ে দিলেন, আমার নবী এবার ছোট্ট বাচ্চাটাকে বুকের মধ্যে নিলেন। এবার রাসূল ডাক দিয়ে বললেন, দুনিয়ার ইতিম রে, বলো তো দেখি, আজকে থেকে যদি আমি নবী তোমার বাবা হয়ে যাই কেমন হবে? বড় করে সুবহানাল্লাহ। আজকে থেকে যদি আমি রাসূল তোমার বাবা হয়ে যাই, আমার বিবি হযরত আয়েশা যদি তোমার মা হয়ে যায়, ও ছোট্ট ইতিম বাচ্চা, বলো তোমার কেমন লাগবে? ছোট বাচ্চাটা জাপটা দিয়ে নবীজির কদম মুবারক গুলাকে বুকের মধ্যে নিয়ে দুই চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে যদি আপনি আমার বাবা হয়ে যান, হযরতে আয়েশা যদি আমার মা হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, আমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। আমার নবী ওই বাচ্চাকে নিয়ে মিম্বরে উঠলেন। ওঠার পর খুতবা শেষ করলেন, নামাজ শেষ করলেন। বাচ্চাটার মাথায় এভাবে হাতটা রেখে নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরামরা, রাসূলের হাত মোবারকের দিকে দেখো, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে খবরটা পৌঁছে দিও, দুনিয়াতে যদি তোমাদের সামনে কোনো এতিম পাও, ছোট বাচ্চা কিংবা মেয়ে বাচ্চা পাও, এতিমদেরকে পাও, তার মাথায় একটু হাত বুলিয়ে দিও। মনে করিও না তুমি এতিমের মাথায় হাত বুলিয়েছ, তুমি বিশ্বাস রাখবে তুমি স্বয়ং আমি নবী মুস্তাফা স্যার মোবারকে হাত বুলিয়ে দিয়েছ। সুবহানাল্লাহ। মাওলা আলীর হাদিসটা মনে পড়তে দেরি, সাথে সাথে ডালিমটা বের করে ওই এতিমের হাতে দিয়ে বললেন, বাবা তুমি খেয়ে ফেলো, আমি আমার ঘরের দিকে ফাতেমার জন্য ডালিম নিতে হবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে মাওলা আলী গেলেন। আমি খুব দ্রুত শেষ করছি, মনোযোগ। মাওলা আলী গেলেন, হাত খালি, মনটা একটু, চোখ মোবারক নিচের দিকে তাকিয়ে আছেন। ঘরে ঢুকলেন, খাতুনে জান্নাত স্বামীর চেহারা মোবারক দেখলেন। তিনি তো এমন বিবি, চেহারা দেখলে বুঝতে পারে। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। আমি এখানে কাউকে ছোট করার জন্য নয়, তবে বুঝার জন্য বলছি। আমাদের দেশের আমাদের যারা বিবিরা আছেন, হয়তো ওনারা হলে একটু কষ্ট পেতেন যে স্বামীকে কিছু একটা আনতে বলেছি, আনতে পারে নাই, হয়তো একটু মন খারাপ করতেন। কিন্তু খাতুনে জান্নাত মন খারাপ করেননি। তিনি বললেন, হযরত আলী,
একটু বলেন না আমার ভাগের ডালিমটা আপনি কাকে দান করে দিয়েছেন? সুবহানাল্লাহ। মাওলা আলী বললেন, ফাতেমা তুমি কেমনে বুঝেছো? আমি ডালিম কিনেছিলাম কিন্তু আনতে তো পারিনি। মা ফাতেমা বললেন, আমার বিশ্বাস আপনি কিনেছেন তবে দান করেছেন এটাও জানি। মাওলা আলী বললেন, ফাতেমা একটা এতিমকে পেয়েছিলাম, ওই এতিমকে পাওয়ার পরে তোমার জন্য ডালিমটা আর নিয়ে আসতে পারলাম না, তাকে দান করে দিয়েছি। ফাতেমা তুমি আমার উপরে মনে কষ্ট নিও না। খাতুনে জান্নাত বললেন, প্রাণের স্বামী হযরত আলী, আল্লাহর কসম করে বলি যদি আমার জন্য নিয়ে আসতেন আমি খুশি হতাম না, এতিমকে দেওয়ার কারণে আমি ফাতেমা আরো বেশি খুশি হয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার দেখেন মুআজ্জাজ হাজরিন, হযরতে মাওলা আলী মা ফাতেমা কথা বলছেন, হঠাৎ করে দরজায় একটা আওয়াজ হলো, টক টক শব্দ হলো। মাওলা আলী কাছে গেলেন, দরজাটা খুললেন, দেখলেন রাসূল পাকের বয়স্ক সাহাবী হযরতে সালমান ফার্সি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। হযরতে সালমান ফার্সির হাতে একটা প্যাকেট, তিনি মাওলা আলীকে সালাম দিলেন, দেওয়ার পরে প্যাকেটটা হাতে দিয়ে বললেন, হযরত আলী আমার নবী হুজরায়ে পাক থেকে এটা খাতুনে জান্নাতের জন্য পাঠিয়েছেন। কেন বড় করে হন্নবাজ আমরা বিরক্ত হয়ে ইনশাআল্লাহ আমি এই মুহূর্তে শেষ করে দিই। খাতুনে জান্নাত মা ফাতেমার জন্য নবী পাঠিয়েছেন। মাওলা আলী সেটা নিলেন, নেওয়ার পরে খাতুনে জান্নাতের কাছে গেলেন, প্যাকেটটা যখন খুললেন দেখতে পাচ্ছেন সেখানে কতগুলি ডালিম দেখা যাচ্ছে। আরেকটু বড় করে বলেন, খাতুনে জান্নাত মা ফাতেমা ডালিম খেতে চেয়েছে স্বামীর কাছে, আর আমার নবী ছিলেন হুজরায়ে পাকে। আমার নবী হুজরা শরীফ থেকে জেনেন মা ফাতেমার থেকে ডালিম খেতে মন চেয়েছে। বড় করে বলেন সুবহান। মাওলা আলী বের করছেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা। কয়টা ডালিম? প্যাকেটের ভেতরে কয়টা ডালিম? 9টা ডালিম পাওয়া গেল। মাওলা আলী সেগুলো আবারও প্যাকেটে ঢুকালেন, প্যাকেটে ঢুলাইয়ে প্যাকেটটাকে মুখ বন্ধ করে সালমান ফার্সির কাছে এসে বললেন, ভাই সালমান ফার্সি, এই ডালিমগুলো রসুল ফাতেমার জন্য আলীর জন্য পাঠাই নাই, আপনি মনে হয় ভুল শুনেছেন। হযরতে সালমান ফার্সি বলেন, না না আমি ঠিকঠাক শুনেছি, নবীজি আপনাদের জন্যই পাঠিয়েছেন। মাওলা আলী বললেন, না আমি তো আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করেছি, যদি আমার নবী পাঠাতেন তাহলে আমার নবী 9টা পাঠাতেন না 10টা পাঠাতেন। যেহেতু আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছে যে আমার রাস্তায় একটা দিবে, আমি আল্লাহ তাকে 10টা দিব, এটা আল্লাহর ওয়াদা। সুতরাং আল্লাহ যেমন ওয়াদা খেলাফ করেন না, আমার নবীও খেলেন না, সুতরাং আমার নবী দিলে 10টা দিতেন। এই কথা বলে আল্লাহর নবী যখন আল্লাহর নবীর প্রেমিক হযরতে খাতুনে জান্নাতের স্বামী মাওলা আলী যখন বললেন নবী দিলে 10টা দিতেন 9টা দিতেন না, এই কথা বলার পর সালমান ফার্সি মুস্কি হাসি দিয়ে পকেটের ভেতর থেকে আরেকটা ডালিম বের করে বললেন, আলী আমার নবী আপনাকে এলমের শহরের দরজা বলেছে, তাই একটা ডালিম পকেটে রেখে আপনার এলমকে একটু যাচাই করে নিলাম। বড় করে বলেন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন বলেন মাওলা আলীর দাম আছে না নাই? আওয়াজ বড় করেন, আছে না নাই? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন মর্তবা, মর্যাদা, সম্মান, ইজ্জত সবকিছু। কিয়ামতের ময়দানে ঝান্ডা উঠবে মাওলা আলীর। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলীর দস্তখত ছাড়া একটা মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। মাওলা আলীর সিলমোহর লাগবে, সেজন্য আমরা নবীর প্রেমিক আহলে বাইতের প্রেমিক হয়ে গেছি। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না। জমি বলে জামান बोला अली मौला अली मौला दहन के साथ जुबा बोला अली मौला अली मौला सले दुनिया। মুআজ্জাজ হাজিরিন, আমি হাদিস দিয়ে একটা জিনিস আপনাদেরকে বোঝাতে চেয়েছি, সেটা হচ্ছে আজকের মেহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ পাকের কোরআনের ওয়াদা হচ্ছে 1 টাকার বিনিময়ে 10 টাকা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 1000-এর বিনিময়ে 10,000 করে দেওয়া হবে, এটা কোরআনের ওয়াদা। আর যারা এসে সময় দিয়েছেন, বসে গিয়েছেন, 1 মিনিটের বিনিময়ে 10 মিনিট করে হায়াত লম্বা হয়ে গেছে। সেজন্য আমরা শুরু থেকে বলি, নবীর বাগানে বসে যাও, সময় থাকলে নবীর বাগানে সময় দাও।
কারণ এখানে যারা 1 মিনিট সময় দিবে আল্লাহ তাদেরকে 10 মিনিট করে সময় বাড়িয়ে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলগুলোতে বসলে যেমন গুনাহ মাফ হয় তেমন হায়াতও লম্বা হয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেজন্য সামনের বারও যদি এই মাহফিলের উদ্যোগ আজকের এই কমিটির ভাইরা মাইজবান্ডার পশ্চিম পাড়া খতমে গাউসিয়া এই সংগঠনের পক্ষ থেকে যদি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে যদি উদ্যোগ নেওয়া হয়, এলাকাবাসীর পক্ষ থেকে, প্রবাসীদের পক্ষ থেকে, গৌসুল আজম মাইজবান্ডারি হযরত কিবলা আলম বাবা ভান্ডারী কিবলা আলমের নূরে নজর রাখতে জিগারদের উপস্থিতিতে যদি এই মাহফিল সাজে, আপনারা অবশ্যই অবশ্যই আগামীতেও তাদেরকে এবারও যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন আগামীতেও সেটা বাড়াবেন। কেন? নিজের লাভের জন্য। আমি আপনি মাহফিলে বসলে মাহফিলের কোনো লাভ নাই, নবীর কোনো লাভ নাই। আপনি বসা মানে নিজেকে দামি করা। এখানে আপনি বসেছি নিজেকে দামি করার জন্য। এখানে দিলে কমে না, এখানে দিলে বাড়ে। সেজন্য আপনারা চেষ্টা করবেন নিজের যতটুকু শক্তি সামর্থ্য থাকবে সেটা দিয়ে নবীর বাগানের খেদমত করার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আপনারা দিলে মাহফিল সাজবে, সুন্দর হবে, সজ্জিত হবে। যত সুন্দর মাহফিলটাকে করতে পারবেন আপনার কবর, হাসর, মিজান, ফুলসিরাত তত বেশি সুন্দর হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক গৌসুল আজম মাইজবান্ডারি হযরত কিবলা আলমের নেগাহ করম ফয়জ বরকত, আল্লাহ বাবা ভান্ডারী কিবলা আলমের ফয়জ বরকত আমাদের প্রত্যেকের অন্তরে দিয়ে আমাদের মুর্দা কলবকে আল্লাহ জিন্দা করে দিন, আমিন বলেন। আর একটু বড় করে বলেন আমিন। এবার শেষবারের মতো মোহাব্বতের একটা পরিচয় হবে। মাঝখানে একটা কতগুলি বাঁশ আছে, এটা ডান সাইড বাম সাইড। প্রথমে বাম দিকে যারা আছেন এই বাঁশের থেকে বাম সাইড আপনারা একটা আওয়াজ দিবেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গৌসুল আজম মাইজবান্ডারি, গৌসুল আজম বাবা ভান্ডারী। এবার ডানে আসুন তো ওনারা দিবেন দগ্গ, ইতারা নাই, ইতারা ডান সাইডে তুন দিবেন ওকে মোহাব্বতের আওয়াজ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী, মাইজবান্ডার দরবার শরীফ। মাশাআল্লাহ, তারা বাট্টা থাকবে সুবহানাল্লাহ, মোটামুটি জবরদস্ত ঈদের দিয়ে। আচ্ছা মানুষ এখানে কি বেশি আল্লাহ তাআলা মাশাআল্লাহ। আবাজান মাফসাই এন্ড বড় ছোট করিবেন লাইনো মোহাব্বতের একটা নজরানা হইদি এতগুণ মানুষ গৌসুল আজম মাইজবান্ডারির এলাকা মোহাব্বতের যে বসি ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ফারে গই নলরে মোহাব্বত নবীর ভালোবাসা লয় বই গই। এই আশিক অকলার মোহাব্বতের আওয়াজিবে সোনার মদিনার দয়াল নবী উনিবের ক্ষমতা আছে না নাই? বড় করে আছে না নাই? চলে আবার ব্যাকরণে মিলে দুই হাত তুলি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী, গৌসুল আজম মাইজবান্ডারি, গৌসুল আজম বাবা ভান্ডারী। বড় করে বলেন মারহাবা। মদিনার গোলামি ও হযরত কিবলা, মদিনার গোলামি দে, মদিনার গোলামি দে ও রহমান বাবা, মদিনার গোলামি আমায় স্বর্ণ চাঁদের পাচাই না, চরণ ধুলি এ কামনা, স্বর্ণ চাঁদের পাচাই না, ধুলি এ কামনা, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা, মদিনার গোলামে আমায় দে, মদিনার গোলামে আমায় দে ও রহমান বাবা, মদিনার গোলামে। জবানটা খুলে সবাই মিলে বলেন মারহাবা। আমি বারিয়া দরবার শরীফ থেকে সৈয়দ মোহাম্মদ সাইদুল বারী আপনাদের খেদমতে দোয়ার জন্য এসেছি। ভাইজানের কাছে দোয়া চাই, আপনার আশেকদের কাছে দোয়া চাই, হযরত কিবলা আলমের দরবারে দোয়া চাই।
আল্লাহ পাক যেন সুন্নিয়তের ময়দানে নিরহংকার নিরলসভাবে সুস্থতার সহিত খেদমতটুকু করে যাওয়ার জন্য তৌফিক দান করেন, আমিন। এই জবান দিয়ে যেন হকের কথা, সারা জীবন নবীর প্রেমের কথা বলতে পারি, মোহাব্বতের চোখের পানি যেন আশেকদের চোখ থেকে ঝরাতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। সর্বোপরি আমি কমিটির প্রত্যেক ভাইদেরকে আমি মোহাব্বতের শুকরিয়া আদায় করছি। আজকের মেহফিল কমিটি মাইজভান্ডারি পশ্চিমপাড়া হতমে গৌসিয়া বাস্তবায়ন কমিটির সকল সদস্যবৃন্দ, এলাকাবাসী, প্রবাসী সকল ভাইদেরকে আমি শুকরিয়া আদায় করছি। তারা দ্বিতীয়বারের মতো আপনাদের দোয়া নেওয়ার আমাকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক আমার ভাইদেরকে কামিয়াব করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।